আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এমন একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সালাতের চাবি ওযু। তো ওযুটা কিভাবে করতে হবে আমরা এখন আপনাদের সেটা সচিত্র দেখাবো ইনশাআল্লাহ, যে আল্লাহ রাসূল সাহাবীরা কিভাবে ওযু করতেন। তো প্রত্যেকটা আমলের শুরুতেই কিন্তু নিয়ত আবশ্যক। ওযুর শুরুতেও আমাদের নিয়ত করতে হবে। তো নিয়ত কিন্তু বাংলা বা ইংরেজিতে পড়তে হবে না, বরং মুখে মুখে সংকল্প করলে হয়ে গেল। এরপরে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলতে হবে। তো বিসমিল্লাহ বলে আপনাকে হাতের কবজি, অর্থাৎ ডান হাতের কবজি, এরপরে বাম হাতের কবজি, এভাবে পানি নিয়ে আপনাকে 3 বার ধৌত করতে হবে। আগে ডান হাত বাম হাত এভাবে 3 বার পানি নিয়ে ধৌত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে যেটা করণীয়, যে হাতের আঙ্গুলি যেগুলো আছে ফাঁকা জায়গা, এগুলোও কিন্তু ভালোভাবে খিলাল করতে হবে। হাতের ভিতরে যদি কোনো আংটি থাকে সে আংটিটাও খিলাল করতে হবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মুখে পানি দিতে হবে। মুখে এবং নাকে দুইটাতে একসাথেও পানি দেওয়া যায়, ভিন্নভাবে দেওয়ার বৈধতা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 191 নং হাদিসে বলছেন যে একসাথে নাকে এবং মুখে পানি দিতে হবে। এছাড়াও সহিহ বুখারী মুসলিম মিশকাতের 411 নং হাদিস দ্বারা প্রমাণ বহন করে যে মুখে এবং নাকে ভিন্নভাবে পানি দেওয়ার বৈধতা রয়েছে। তো আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি। আগে আপনাদের দেখাচ্ছি যে মুখে এবং নাকে কিভাবে ভিন্নভাবে পানি দিবেন। এই যে পানি নিচ্ছে, নেওয়ার পরে এভাবে আপনাকে 3 বার মুখে পানি নিতে হবে। এরপরে আপনাকে 3 বার নাকে পানি দিতে হবে। নাকে পানি দিয়ে আপনার নাকটা ঝেড়ে নিতে হবে। তো এটা দেখালাম ভিন্ন ভিন্ন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে নাকে এবং মুখে একসাথে পানি দিবেন। একটু ভালোভাবে খেয়াল করুন। পানিটা নিলাম, আপনি এমনভাবে পানি দিবেন যেন নাকে এবং মুখে একসাথেই যায়, এভাবে। তো পানি দেওয়ার পরে কিন্তু অবশ্যই নাকটা পরিষ্কার ঝেড়ে নেবেন এবং মুখটা গড়গড়িয়ে নেবেন। তো মুখে পানি দেওয়ার পরে এরপরে যেটা করণীয়, নাকে মুখে পানি দেওয়ার পরে সেটা হচ্ছে আপনার পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। সে ধৌত করতে হবে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে, অর্থাৎ কপাল, চুলের এই দিক থেকে শুরু করে আপনার কানের লতির কাছ দিয়ে এসে থুতনির নিচ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। আবারও বলছি, আপনার কপাল থেকে শুরু করে এই যে কানের লতি বরাবর এখান থেকে এসে আপনার থুতনি পর্যন্ত ধৌত করতে হবে। তো যাদের দাড়ি নেই তাদের জন্য তো সুবিধা, কিন্তু যাদের দাড়ি আছে তাদের জন্য দাড়ির গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। 3 বার পানি দিয়ে, আবু দাউদের 145 নং হাদিস, যে দাড়িতে অতিরিক্ত 1 বার পানি দেওয়া যায়। তো আমি দেখাচ্ছি সেটা আপনি কিভাবে ধৌত করবেন। এই যে পানি নিচ্ছি, নেওয়ার পরে আপনার এখান থেকে শুরু করে কানের থুতলে এবং দাড়ি, এগুলো পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। এভাবে আপনি 3 বার পানি নেবেন। কপাল থেকে শুরু করে থুতনি এবং এই যে 3 বার আমি পানি নিলাম, কপাল, কানের লতি এবং থুতনি পর্যন্ত ধৌত করলাম। তো এবার দাড়ির জন্য অতিরিক্ত 1 বার পানি নেওয়া যায়। এই যে দাড়িতে আমি 1 বার পানি দিলাম, দাড়ির গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হাত ধৌত করতে হবে। তো হাতটা কিভাবে ধৌত করবেন, হাতটা আপনার এই যে দেখতে পাচ্ছেন কনুই থেকে শুরু করে আপনাকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এই যে কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আপনাকে আগে ডান হাত 3 বার,
পরে বাম হাত 3 বার ধৌত করতে হবে। যে আপনাদের দেখাচ্ছি, ডান হাতে পানি নেবেন, নেওয়ার পরে এভাবে পানি দিয়ে কুনুই পর্যন্ত ধৌত করতে হবে। আগে ডান হাত, এরপরে বাম হাত। এই যে আবারও দেখাচ্ছি, এইভাবে পানি পৌঁছাতে হবে। 3 বার করে ডান হাতটা আপনি ধুয়ে নেবেন। এরপরে আপনি বাম হাত ধুবেন, ডান হাতে পানি নেবেন, নেওয়ার পরে কুনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। তো আরেকটাই বিষয়, যে যদি আপনার হাতে ঘড়ি থাকে বা এই জাতীয় কিছু থাকে, তাহলে সেখানে পানি পৌঁছানোর জন্য গড়গড়া করতে হবে। তো হাত ধোয়া শেষ, এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে মাথা মাসাজ করতে হবে। তো আমরা অনেকেই মনে করি যে মাথার 1/4 অংশ মাসাজ করতে হবে, আসলে বিষয়টা তা না। আপনাকে মাথা পুরোটাই মাসাজ করতে হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পানি নিতে হবে, 2 হাতে আপনি পানি নিলেন, নেওয়ার পরে হাতের আঙ্গুলে ভিজা থাকবে। এই দেখেন মাথার অগ্রভাগ থেকে শুরু করে আপনার হাতটা পেছন পর্যন্ত চলে আসবে। এই যে পেছন থেকে আসার পর আবার ব্যাক করে সামনে চলে আসবে। তো এইভাবে আবারও দেখাচ্ছি, আপনি হাতটা ভিজিয়ে নেবেন। তো এই যে সামনে থেকে শুরু করে আপনার হাতটা পিছন দিকে নিয়ে আসতে হবে। মাথার পিছন দিকে নিয়ে আসলেন, আবার হাতটা পিছন দিক থেকে ঘুরিয়ে আবার সামনে নিয়ে আসতে হবে। তো এইভাবে আপনার মাথা মাসাজ করতে হবে। আবার অনেকে যে ঘাড় মাসাজ করে, আসলে ঘাড় মাসাজ করা সম্পর্কে সিলসিলা জয়ীফাতে 1970 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। সে হাদিসটা জয়ীফ, অর্থাৎ ঘাড় আপনাকে এভাবে মাসাজ করতে হবে না। তো মাথায় যদি পাগড়ি থাকে তাহলে কি করবেন? মাথায় যদি পাগড়ি থাকে আপনি একইভাবে যেভাবে মাথা মাসাজ করেন, যেরকম আমি আপনাকে দেখাচ্ছি, যে যদি মাথায় টুপি থাকে, সাপোজ ধরেন এটা পাগড়ি, তাহলে আপনি কিভাবে মাথা মাসাজ করবেন? তখন আপনি পানিটা নিলেন, নেওয়ার পরে পাগড়ির এই শুরু থেকে পিছন দিকে আসবেন, আবার হাতটা এইভাবে নিয়ে আসতে হবে। এইভাবে আপনি মাসাজ করলেন। তো মাসাজ করা শেষ, এরপরে দেখেন আপনাকে কানটা কিভাবে মাসাজ করবেন। মাথা মাসাজ করার পরে এই যে 2টা শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল কানের ভিতর ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে বৃদ্ধমা আঙ্গুল, সেটা পিছন দিকে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে শাহাদাত আঙ্গুলটা দিয়ে পুরো কানের মধ্যে এইভাবে আপনাকে ঘোরাতে হবে, পুরো কানের ভিতরে। আবারও দেখাচ্ছি, এই যে শাহাদাত আঙ্গুলটা দিয়ে কানের ভেতরে যে ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গায় এভাবে ঘোরাতে হবে। আর এই যে বৃদ্ধমা আঙ্গুল যে দেখতে পাচ্ছেন, বৃদ্ধমা আঙ্গুল দিয়ে আপনার কানের লতি থেকে শুরু করে কানের মাথা পর্যন্ত এভাবে ঘোরাতে হবে। আবারও দেখাচ্ছি, কানের লতি থেকে শুরু করে, লতির গোড়া থেকে শুরু করে আপনার কানের মাথা পর্যন্ত এভাবে নিয়ে আসতে হবে। এভাবে আপনাকে কানটা মাসাজ করতে হবে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে পা ধৌত করতে হবে। তো প্রথমে আপনি ডান পা ধৌত করবেন, সেটা বাম পা দিয়ে 3 বার খিলাল করতে হবে। এরপরে আপনাকে বাম পা ধৌত করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের যে পাটা কিভাবে ধৌত করবেন। মূলত যে ট্যাপ দিয়ে যে পানি পড়ে, আমরা অনেকেই বলি যে আসলে আমরা 3 বার কিভাবে গণনা করব। এই যে আপনি একবার ট্যাপ ছেড়ে দিয়ে যতবার একসাথে পা ধুচ্ছেন একবারই গণ্য হবে। এরপরে আপনি ধরেন ট্যাপে পা দেওয়ার পরে পাটা একটু দূরে সরালেন, আবার পা ধুলেন, এভাবে 3 বার। অথবা আপনি এখান থেকে পানি নিলেন, এই যে ট্যাপে পানি পড়ছে, আমি পানি নিলাম, একটু খেয়াল করেন। এটা আমি পানি নিলাম, নেওয়ার পরে বাম হাত দিয়ে এই যে আঙ্গুলি যে আছে, আঙ্গুলিগুলি সুন্দরভাবে খিলাল করতে হবে। পরে যে টাকনো দেখতে পাচ্ছেন, এই টাকনো পর্যন্ত অবশ্যই কিন্তু ধৌত করতে হবে, কারণ অজুর যে 4টা ফরজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। দেখেন একবার পানি নিলাম, এরপরে 2 বার পানি নিলাম। আমি পুরো পাটা আগের মতো একই সিস্টেমে আপনাকে ধৌত করতে হবে। এই যে 3 বার পানি নিলাম, নেওয়ার পরে টাকনো থেকে শুরু করে পায়ের আঙ্গুলি পর্যন্ত সমস্ত পা খিলাল করতে হবে, টাকনো থেকে নিচ পর্যন্ত। এরপরে দেখেন বাম পা কিভাবে ধৌত করবেন। একই নিয়মে আপনি পানি নেবেন,
নেওয়ার পরে বাম পায়ের উপরে দিবেন। বাম পায়ের টাকনো থেকে শুরু করে আপনাকে আঙ্গুলের মাথার আগ পর্যন্ত সুন্দর করে খিলাল করতে হবে, যেন কোনো ময়লা বা কোনো পানি লেগে না থাকে। এভাবে আপনাকে 3 বার করে ধৌত করতে হবে। এই যে 2 বার নেওয়া হলো, আর একবার নিচ্ছি, মোট 3 বার পানি দেওয়া হলো। মানে আপনাকে টাকনো থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরো পাটাই ধৌত করতে হবে। তো আরেকটি বিষয় যে অজুর অঙ্গগুলো 1 বার 2 বার 3 বার ধৌত করা যায়। আপনি যদি মনে করেন যে একবার ধুলেই আমার সমস্ত অঙ্গে পানি পৌঁছে যাচ্ছে, একবার ধোয় যথেষ্ট হবে। আবার আপনি চাইলে 2 বারও ধুতে পারেন, 3 বারও ধৌত করতে পারেন, কিন্তু 3-এর অধিকবার ধৌত করা রাসূলের হাদিস বিরোধী কাজ। তো এবার আপনার অজু শেষ। অজু শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কালেমা শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি অজুর পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিধায় আমরা যে পদ্ধতিটা দেখালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই পদ্ধতিতে ওযু করতেন। বিধায় আমাদের এই ওযুটা করা শেষে এই কালেমাটা পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী ওযু করার এবং সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।